এবারে আমরা প্রবেশ করব দমদম পার্কের ভারত চক্র পুজো প্যান্ডেলে। তো আমি একেবারে বাইরের দিক থেকে তোমাদের দেখাচ্ছি। এই প্যান্ডেলটা একেবারে অন্যরকম একটা প্যান্ডেল, যেগুলো আমরা দেখে অভ্যস্ত তার থেকে আলাদা। আমার প্রথম এরকম একটা প্যান্ডেল দর্শন করার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। একেবারে আয়রন আর লোহার পাত আর স্প্রিং করে করে লাইটিং তার মধ্যে চলে গেছে। চারিদিকে একটা অন্যরকম সাউন্ড ভাইব রয়েছে, ভেতরে প্রবেশ করলেই সেটা অনুভব করা যায়। এখানকার এদের থিম ছিল এবছরে মানে তন্মাত্র। এখানে মা ধ্যানমগ্নভাবে রয়েছেন, একটা অন্যরকম পজিটিভ এনার্জি তোমরা ফিল করবে এই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করে। যারা এসছো তারা অবশ্যই তা বুঝতে পেরেছো। এটা মানে বলে বোঝানোর তেমন কিছু নেই, অনুভব করা ছাড়া। ভেতরে বিভিন্ন রকমের শক্তির একটা পজিটিভ এনার্জি এখানে আসলে অনুভব করা যায়। যেমন তার লাইটিং, তার সাউন্ড আর প্রতিমার যে এখানে ভাইব দেয়া হয়েছে, মা ধ্যানমগ্নভাবে রয়েছেন। একেবারে অন্যরকম একটা প্রতিমা দর্শন করলাম বিভিন্ন রকমের লাইটের মাধ্যমে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে এই লাইটের ভেতর থেকে মায়ের শক্তির আরাধনার একটা প্রকাশ করা হয়েছে। শিব ঠাকুর, তারপরে বিভিন্ন রকমের উপরে সিলিংগুলোতেও সেই শক্তির আরাধনার সাউন্ড আর লাইট এর ভাবে ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমার প্রথম দেখার এরকম একটি মানে লাইট সাউন্ড আর পুরোটা মানে চাকচিক্য থেকে আলাদা, অথচ একটা অন্যরকম অনুভব এখানে আসলে বোঝা যায়। আর ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে দেখেছো ভারত চক্রের এই পুজো মণ্ডপ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা ছিল আমাদের শিবের মূর্তিটা, তার মধ্যে লাইটের একটা যে ভাইবস দেওয়া হয়েছে অসাধারণ। মায়ের চারিদিকে একটা স্মোকি ভাইব চলে যাচ্ছে, লাইটগুলো চাকচিক্য তেমনই, অথচ এটা একটা অন্যরকম ফিল করার বিষয়। তো এটা ছিল আমাদের চতুর্থ মানে পুজো প্যান্ডেল পরিদর্শন। চতুর্থ দিনও আমরা এসেছি। খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমরা দমদম পার্কে আরও কয়েকটি পুজো দেখেছি, সেগুলো তোমাদের সাথে নেক্সট শেয়ার করছি। চলো টাটা, দেখতে থাকো বাকি পুজো প্যান্ডেল।